আলাইকুম। ওসমান হাদির কবর জিয়ারত করতে এসেছিলাম। যেটা মনে করছে বারবার, ওসমান হাদির যে রাজনীতি সেটা বারবার মনে করছে, এবং তার খুনিদেরকে এখন পর্যন্ত ধরা হয় নাই, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই আয়ত্তে নিয়ে আসতে পারছে না। এবং সেই সাথে আমরা এও দেখলাম যে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে, ওই অস্থিরতাকে কেন্দ্র করে নতুন করে আরও অস্থিরতা তৈরির জন্য বিএনপি একজন নেতার বাসায় হামলা করা হয়েছে। সেখানে আগুনে পুড়ে গেছে একটি মেয়ে শিশু, এবং সেই সাথে এও দেখতে পেলাম ধর্ম অবমাননার দায়ে, যদিও বা কোনো যুক্তি প্রমাণ পাওয়া যায়নি, সেই দায়ে একজন ভদ্রলোককে আগুনে পুড়িয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার নাম দীপু চন্দ্র দাস। এবং এই দীপু এবং আয়েশা এই উভয়ের জন্য আমার মর্মবেদনা কাজ করছে, এবং একই সাথে হাদি ভাইয়ের খুনিদেরকে আমাদেরকে খুঁজে বের করতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে দ্রুত, যাতে কোনো পক্ষ হাদি ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে কোনো ধরনের রাজনৈতিক ফয়সালা তার ঘরে নিতে না পারে। এবং সেই সাথে দীপু চন্দ্র দাসের মৃত্যুকে কেন্দ্র করে যেই ধরনের রাজনীতি তৈরি করা হচ্ছে তীব্র বিরোধিতা জানাই। বাংলাদেশের কোনো নাগরিক নিরাপত্তাহীনতায় ভুগতে পারে না, এবং কোনো নাগরিককে পুলিশ হেফাজতে নেওয়ার পরে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অধিকার নেই। এবং হেফাজতে থাকাকালীন সময়েও সে খুবই কনসার্নে ছিল তার নিরাপত্তা নিয়ে, সেটা আমরা ভিডিওতে দেখেছি। তাকে পুলিশি হেফাজত থেকে কেড়ে নিয়ে যেভাবে আগুনে পুড়িয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, এটা মানবাধিকার এবং মানবাধিকার লঙ্ঘন তো বটেই, এটা বর্বরতার সামিল। একই সাথে এই আইনশৃঙ্খলার অস্থিরতাকে কেন্দ্র করে ছোট্ট শিশু আয়েশা, তাকেও হত্যা করা হয়েছে। এবং আমরা এই প্রত্যেকটা হত্যার বিচার আমাদেরকে নিশ্চিত করতে হবে। আপনারা এও জানেন, জাতীয় নাগরিক পার্টির ধানমন্ডি থানার যুগ্ম আহ্বায়ক জান্নাত আরা রুমি, কিছুদিন আগে তাকে গলায় ফাঁসিরত অবস্থায় উদ্ধার করা হয়েছে, এবং তার মৃতদেহ আমরা উদ্ধার করতে পেরেছি। কিন্তু সে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিভিন্ন জায়গা থেকে তাকে হুমকি ধামকি এবং থ্রেট দিয়ে আসা হচ্ছিল। এগুলো ধানমন্ডি থানায় অভিযোগ দায়ের করা সত্ত্বেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। এমন একটা সময়ে যেখানে নারী রাজনীতিবিদরা এমনিতেই শঙ্কা এবং নিরাপত্তাহীনতায় ভুগছে, সেখানে এই ধরনের ঘটনাগুলো আমাদেরকে বারংবার মনে করায় যে আমাদের ঐক্যবদ্ধতা কতটুকু প্রয়োজন। এবং একই সাথে এই 3-4টা ঘটনার প্রত্যেকটা ঘটনার বিচার আমাদেরকে আদায় করতে হবে। বিচার ছাড়া এই জনগোষ্ঠীর মুক্তির কোনো পথ নেই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।